সম্মানিত দর্শক মণ্ডলী, আগামীকাল ঈদ উল আজহা। আমরা বছরে দুইটা ঈদ পাই, একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা। তাই আমরা কুরবানি দিয়ে মাংসটা কিভাবে ভাগ করি তা হয়তো আমরা অনেকে জানি না, অনেকে জেনেও আমরা সেটা পালন করছি না। তাই এর সম্বন্ধে আমাদের গোলাম মুস্তফা চৌধুরী একাডেমি মসজিদের ইমাম সাহেব জনাব সালমান আহমদ সাহেব আমাদের সম্মুখে এটা বলবেন। কিভাবে ভাগ করতে হয় সালমান সাহেব ভাই আমাকে একটু বলেন। ধন্যবাদ ফাইজুল আহমদকে। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের শুভেচ্ছা ও স্বাগতম। আমার ভাই আমাকে প্রশ্ন করেছেন কুরবানির গরুর মাংস কিভাবে বন্টন করতে হবে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা এগুলা জানার প্রত্যেকেরই দরকার। আমরা অনেকেই জানি, আবার অনেকে জানা সত্ত্বেও ভুল করে, কোনো ক্ষেত্রে বিশেষ আমরা ভুল করে থাকি। আমরা জানি আবার মাসলাটা কিভাবে। কুরবানি আমরা আমাদের কারো উপর দেওয়া ফরজ, আবার কারো উপর দেওয়া সুন্নত, মুসাব। এগুলা ফরজ হলো কি যার 7.5 তোলা সোনা কিংবা 52 তোলা রূপা, যদি এই রূপা এর সহপরিমাণ সম্পদ যদি কুরবানির দিন কাওড়ান থাকে, অর্থাৎ 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা অথবা এর সহপরিমাণ দাম আর্থিক টাকা পয়সা যদি কুরবানির দিন কারো কাছে থাকে, নিজের প্রয়োজন ব্যতীত অতিরিক্ত থাকে, তাহলে আমাদের উপর যার কাছে থাকবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব বা ফরজ বলতে পারি। আর অথবা আমাদের যাদের সামর্থ্য কম আছে, এর নিচে যাদের সামর্থ্য আছে, তারা কুরবানি দিলে আমরা সুন্নত আদায় হবে, মুস্তাহাব আদায় হবে, আমরা অনেক সওয়াবের অধিকারী হব। তাই আমরা যারা মোটামুটি কুরবানি দিতে পারবো, আমরা কুরবানি দেওয়াটা আমাদের জন্য উত্তম। এখন বলি বন্টনের নিয়ম। কুরবানির মাংস কিভাবে বন্টন করতে হবে। কুরবানির মাংস বন্টন করতে হবে আমরা সব মাংসকে, অর্থাৎ আমরা যদি একটি গরু কুরবানি দেই, একটি গরুর পুরো মাংসকে, অথবা যদি একটি নাম দিয়ে থাকি, তাহলে একটি নামের পুরা মাংসকে আমরা একত্র করে আমরা 3টি ভাগ করব। এখানে সব মাংস একত্র করার অর্থ হচ্ছে যেখানে হাড্ডি, মাংস, কলিজা, গুর্দা যাই হোক না কেন, সব আমরা ডুলমিল করে একত্র করার পর আমরা এগুলা সমান 3টি ভাবে বন্টন করব। সমান 3টি ভাগ করব। এক ভাগ নিজের জন্য রাখবো, অর্থাৎ নিজের পরিবার প্রয়োজন ছেলে মেয়েদের নিয়ে আমরা খাবো। আর এক ভাগ আত্মীয় স্বজনদের আমরা বন্টন করে দিব। আর এক ভাগ আমরা ফকির মিসকিনকে, আমাদের পাড়া প্রতিবেশী বা এলাকার পাড়া প্রতিবেশীকে আমরা ফকির মিসকিনকে বন্টন করব। এটাই হলো নিয়ম। এখন একটি মাসলা বলি। যদি আমাদের পরিবারে খুব বেশি লোক সংখ্যা থাকে, অর্থাৎ আমি হয়তো একটি নাম কুরবানি দিয়েছি আর আমাদের পরিবারে অনেক লোক সংখ্যা আছে, তাহলে আমরা যদি বন্টন করার মতো বন্টন করলে আমাদের লোকরা কম হবে, এরকম কোনো সমস্যা হয়, তাহলে আমরা সব মাংস নিজেও খেতে পারি। এতে আল্লাহ তাআলা আমরা মাংস খাবো, আমাদের ছেলে মেয়েরা, আত্মীয় ভাই বোনেরা সবাই মাংস খাবে, এবং আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন এবং পরিপূর্ণই আমাদেরকে সওয়াব দিবেন। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ গোলাম মুস্তফা চৌধুরী একাডেমির ইমাম সাহেব সালমান আহমদ ভাইকে। আচ্ছা, আপনারা যদি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে এই সিলেটি যুগের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।